পুজোর সময় আমাদের বাড়িতে নিরামিষ রান্নাগুলোর মধ্যে সবচাইতে ফেভারিট এবং খুব সুস্বাদু রান্না ছিল এই ছানার কোপ্তা কারি। আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতেই এই কোপ্তা কারি বানিয়ে দেখাবো। চলুন যাওয়া যাক রেসিপিতে। প্রথমে আমরা এখানে 1.5 লিটার দুধের ছানা নিয়ে নিয়েছিলাম। এই ছানার সাথে 1 চা চামচ ময়দা মিশিয়ে নিয়েছি আর 1/2 চা চামচ হিং মিশিয়ে নিয়েছিলাম। এরপরে ভালো করে মাখানোর পর 2 হাতে ভালো করে ঘি মাখিয়ে ছানাগুলো এভাবে গোল আকৃতি শেপে করে নিয়েছি। চলুন মশলাটা এবার তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমরা দিয়ে দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আমরা এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো গরম জলে। এখানে আমরা ছানার সাথে কোনো রকমের লবণ অ্যাড করিনি, কারণ ঝোলে ছাড়ার সময় ছানার বড়াগুলো অনেকটা লবণ টেনে নেবে। এরপর কড়াই গরম করে আমরা সর্ষের তেল দিয়ে দেবো এবং সর্ষের তেল গরম হলে ছানার বড়াগুলো আমরা সর্ষের তেল দিয়ে দেবো এবং বাদামি করে আমরা এই ছানার বড়াগুলো ভেজে নেব। ছানার বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেলে এরপরে আমরা কেটে রাখা আলু আর পটলগুলো একে একে ভেজে নেব। এই রেসিপিতে আমরা পটলের কোনো রকমের খোসা ছাড়াইনি। খোসা শুদ্ধ পটল রান্না করলে রেসিপিতে ঝোলের টেস্ট আরও ভালো হয়। একইভাবে আমরা আলুগুলো এবার লাল লাল করে ভেজে নেব। এরপর কড়াই গরম করে আমরা সর্ষের তেল দিয়ে দেবো এবং সর্ষের তেলে আমরা ছোট চামচের 1 চামচ গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এরপরে আমরা দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব। আদাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় আমরা 1/2 কাপের মতন গরম জল দিয়ে দেব। সাথে আদার গন্ধ চলে যাওয়ার পর আমরা ভিজিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেব। এরপরে আমরা দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ ও চিনি। এরপরে আমরা 5 মিনিট ধরে মশলাটা কষিয়ে নেব। মশলা কষতে কষতে যখন জল শুকিয়ে যাবে তখন আরও একবার আমরা 1/2 কাপের মতো গরম জল দিয়ে দেব। এরপর আমরা আবার কিছুক্ষণ কষানোর পর যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন 1 কাপের মতন আমরা গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে দেওয়ার পর আমরা 5 মিনিটের জন্য এটি ঢেকে রাখব। 5 মিনিট পর ঢাকনা তুলে আমরা ছানার বড়াগুলো ঝোলে ছেড়ে দেব। ছানার বড়াগুলো ঝোলে ছাড়ার পর আমরা কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। 1/2 চা চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে আমরা নেড়ে চেড়ে নেব। ব্যাস প্রস্তুত হয়ে গেল আমাদের আজকের রেসিপি ছানার কোপ্তা কারি। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নতুন রেসিপির নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।